হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি, টিনুকে নিয়ে। দুপুরবেলায় ভেবেছিলাম টিনুকে নিয়ে ভিডিওটা করব, কিন্তু মারুকে নিয়ে একটা ভিডিও দিই, যেই কারণে দুপুরবেলা টিনুকে নিয়ে ভিডিওটা করিনি। এখন ভিডিওটা টিনুকে নিয়ে করতে বসলাম। যাই হোক, চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, টিনুর ভিডিওর টাইটেল এবং থাম্বনেল। সব থেকে বড় যে বিষয়টা অদ্ভুত লাগলো, থাম্বনেলের দেওয়া ছবি, সেই ছবি এত কান্নার ছবি কেন? এবং যে 4 মিনিটের ভিডিও, প্রথমত এটা কোনো ভিডিও নয়, এটা একটা শর্ট ভিডিও বলা যেতেই পারে। যেই ক্লিপগুলো ও একটা ভিডিওর আকারে দিয়েছে, ওই রকম ভিডিও কিন্তু দেখবে প্রিয়া ওর শর্ট আইডিতে 3 মিনিটের করে কিন্তু ভিডিও দেয়। তার মানে এটা একটা ধরতে গেলে বলা চলে শর্ট ভিডিও। কিন্তু এরকম পরিস্থিতি কেন? টিনু যে বাড়িতে থাকছে না এমনটাও বলছে না, টিনু যে বাড়িতে অন্যরকম পরিস্থিতির শিকার হয়েছে সেটাও কিন্তু বলছে না। তাহলে ও এই যে দুদিন অন্তর সব শেষ কান্নার ছবি, দুদিন আগেও মায়ের কান্নার ছবি দিয়ে একটা থাম্বনেল দিয়েছিল, এবং সেখানে আমরা ভেতরে কি দেখেছিলাম, মায়ের ঘুরতে যেতে ইচ্ছা করছে কিন্তু মা কোথাও ঘুরতে যেতে পারছে না বলে তাই কান্নাকাটি করছে। যদিও বা আমি তোমাদের সামনে পুরোপুরি প্রমাণ সমেত ক্লিয়ার করেছি। হ্যাঁ, এই জায়গায় একটা প্রশ্ন আমাকে করেছে আমার ভিউয়ার্সরা, কিছু ভিউয়ার্স, তাদের জন্য কিছু অ্যান্সার দিতে চায়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো বা একজন আমাকে বলেছে যে এই সমস্ত খবর তুমি কোথা থেকে পাচ্ছ? তুমি যদি সত্যিই সবার সামনে সত্য খবর দিয়ে থাকো, তাহলে যেই আইডি থেকে লাইফা এগুলো দিচ্ছে সেটা তুমি সবার সামনে বলো। দেখো, সোশ্যাল মিডিয়ায় অনেক আইডি আছে, ইউটিউব আছে, এফবি আছে, ইনস্টাগ্রাম আছে, অনেক কিছুই আছে। তো যে কোনো না যে কোনো একটাতে দিচ্ছে, তোমরা একটুখানি খোঁজো তাহলেই কিন্তু পেয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, আমি 3-4 দিন আগের একটা ভিডিওতে ওর ছবি দিয়ে পুরো প্রমাণ দেখিয়ে দিয়েছি যে ও কিন্তু নিজের ছবিতেও স্যাড সং দিয়ে, কান্নার স্টিকার দিয়ে ভিডিও বা নানান রকম গান কিন্তু পোস্ট করছে। আমি কোনো রকম কোনো মিথ্যা ভিডিও ক্লিপ তোমাদের সামনে দিচ্ছি না। লাইফা যেটা প্রতিনিয়ত পোস্ট করছে, তার সে দুঃখেই বলো, কষ্টেই বলো বা কন্টেন্ট করার জন্যই বলো, যে কোনো কারণেই সে দিচ্ছে, সেগুলি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইবার চলে আসি, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম, যে দুদিন আগেই কিন্তু অমাবস্যাও এরকম একটা কান্নাকাটির স্টিকার দিয়ে টিনুর ভিডিওতে থাম্বনেল দিয়েছিল। তো তখন কিন্তু টিনু অজুহাত দিয়েছিল মা ঘুরতে যাবে। তো ঘোরা তো হয়ে গিয়েছে না, তাহলে মায়ের কেন এরকম দুর্দশা? এবং সব থেকে বড় বিষয় হলো, মেয়ে কেন সব শেষ বলছে? আচ্ছা, ওই না বলেছিল যে আমি নিজেকে এখন স্বাধীন মনে করি, স্বাধীন হয়ে আমি বাঁচতে চাই, নিজের মতো যেখানে খুশি যেতে পারি, নিজের মতো খেতে পারি, নিজের মতো ঘুরতে পারি। তাহলে ওর জীবনে এত দুঃখ কিসের, এত কষ্ট কিসের? দেখো, আমরা হয়তো ওকে নিয়ে কিছু মানুষের কথা অনুযায়ী নেগেটিভ কন্ট্রোভার্সি করি, বাট প্রতিনিয়ত ভিডিওতে যেই কথাগুলো বলি সেগুলো কিন্তু একটাও অযৌক্তিক বা একটাও কিন্তু উল্টো পাল্টা কথা নয়। স্বামীর সাথে বনিবনা হয়নি, শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছে, যেটা এখন আকচার হচ্ছে, ঠিক আছে, তবুও মেনে নিলাম যে আমার চোখে বাচ্চার বাবার পরিবার ভালো বা তোমাদের চোখে বাচ্চার বাবার পরিবার ভালো, কিন্তু যে ঘর করেছে, যে সংসার করেছে, তার কাছে সেই পরিবারটা হচ্ছে দুনিয়ার সব থেকে বাজে পরিবার। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু তার জন্ম দেওয়া সন্তান, কত মানুষকে আমরা দেখেছি সংসার ছেড়ে নিজের সন্তানকে নিয়ে কি সুন্দর হাসিতে খুশিতে কিন্তু জীবন কাটাতে পারে। এটা তো একটা নর্মাল বিষয়, তাই না? একটা মেয়ে যখন দেখবে তার দাদা বৌদি কি সুন্দর ঘুরছে, তার বান্ধবী কি সুন্দর তার হাজবেন্ডের সাথে সন্তান নিয়ে সংসার পালন করছে, তখন সেই মেয়েটা বাইরে কিছু না বলতে পারলেও ভেতরে ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পাবে যে আজকে আমার জীবনটা আমারই করা একটা চরম অন্যায় এবং বিশাল বড় একটা ভুলের জন্য আমি নিজের হাতে ভেঙে চুরমার করে দিলাম। কিন্তু টিনু সেই পরিস্থিতিটা রাখিনি যে আমি নিজে রিয়েলাইজ করার পরেও আমি দ্বিতীয়বার আর সেই সুযোগটা তার কাছ থেকে পাবো, কারণ সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার 15 দিনের মধ্যেই কিন্তু ফোকলার সাথে একটা নতুন সম্পর্কে যুক্ত হয়, যার জন্যই কিন্তু তার জীবনের আজকে এত বড় চরম পরিণতি হয়েছে। অনেক বাড়িতেই কিন্তু আমরা এরকম দেখেছি, ডিভোর্সি বা এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, তারা কিন্তু আলাদা থাকে, কিন্তু তারপরেও সেই মেয়েটি সসম্মানে মাথা উঁচু করে কিন্তু রাস্তা দিয়ে চলতে পারে। সে রাস্তা দিয়ে গেলে তাকে নিয়ে কেউ কিন্তু নোংরা কথা বলে না, কারণ কি, সে যে ভুলটা প্রথমবার করেছে সেই ভুলটা দ্বিতীয়বার করেনি, নিজের লক্ষ্যে এগিয়ে গেছে। কিন্তু টিনু দিন রাত সেই পুঁতির মালা গেঁথে যাচ্ছে। এই যে আমি বারংবার কয়েকদিনের ভিডিওতে বলছি যে এই যে পুক্কু টিউশন করে, ও তো টিউশন করতে পারে, ওর হাতের ডিজাইন ভালো, ও ডিজাইন নিয়েও কিছু কাজ করতে পারে।
সব সময় ইউটিউবের ওপর ভরসা। এবার ইউটিউবের ওপর ভরসা কি করে ও করতে, মানে ওর না করাটা উচিত, কারণ একই বাড়িতে দুজন কন্টেন্ট ক্রিয়েটার, কাজের মধ্যে কিছুই নেই, শুধু কাজ তো কাজ, ওই খই ভাজ, কিছুই কাজ নেই। মা অর্ধেক জিনিস অর্ধেকটা সময় গাছপালা, আকাশ বাতাস পাতাল এইগুলো দেখাচ্ছে। আচ্ছা বলো তো, একটা আকাশ বাতাস পাতাল চকচকে এই সমস্ত দেখিয়ে ভিউজ কি হয়? হয়তো না। কিন্তু তারপরেও অমাবস্যার ভিডিওতে ভিউজ হয় একটাই কারণে, টিনুর কিছু বিষয় অমাবস্যার ভিডিওতে কি দেখা যাচ্ছে বা জানা যাচ্ছে, তার জন্য কিন্তু অমাবস্যার ভিউজটা হয়। নচেত কিন্তু অমাবস্যার আইডিতে দুদিন পর যদি টিনু সেরকম কিছু না দেয়, অমাবস্যার আইডিতে কিন্তু 200 বা 100টা ভিউজ হবে, এছাড়া কিন্তু ভিউজ হবে না। এবং তোমরা প্রত্যেকেই জানো যে এই মায়ের কাছেই বলো, দাদার কাছেই বলো, আর বাবার কাছেই বলো, টিনু কিন্তু একটা এটিএম মেশিন। টাকা কিন্তু না দিলে এরা কিন্তু টিনুকে গুরুত্ব দেয় না। এইবার সেটা কিন্তু কখনোই টিনু যতই তার কষ্ট হোক, বুক ফেটে গেলেও মুখ ফুটে কিন্তু কখনো সর্বসমক্ষে সে বলতে পারবে না যে আজকে আমার ভিউজ কম, আমি সংসারে কম টাকা দিচ্ছি, তাই আমার এই সংসারে গুরুত্বটাও কমে গেছে, আমাকে নিয়ে বাড়িতে প্রবলেম তৈরি হয়েছে। হতে পারে সেটা বৌদির তরফ থেকে, হতে পারে সেটা বৌদির বাপের বাড়ির তরফ থেকে। এবার স্বাভাবিকভাবেই দাদা সবসময় কি ভাববে, যে আমার লাইফটা আমি আগে দেখব, ঠিক যেমন বিয়ের সময় সে ভেবেছিল। তার শ্বশুরবাড়ির লোকজন বলেছিল যে ওই ননদ থাকলে বিয়ে মেয়ের এই বাড়িতে দেবে না। টিনুর দাদা কিন্তু টিনুকে মেরে বাড়ি থেকে বিয়ের আগেই বের করে দিয়েছিল। তারপর অনেক রকম ঘটনা ঘটেছে, তোমরা সেটা দেখেছো। এই মুহূর্তে টিনুর দাদার যেই সমস্ত প্রতিনিয়ত পোস্ট, আজকেও তোমাদেরকে আমি পোস্ট দেখাবো, এবং কেন টিনুর এই যে আজকের থাম্বনেল সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আগে ভিডিওটা সম্পর্কে কথা বলে নিই। তো সমস্ত কিছু মিলেমিশে যেন মনে হচ্ছে যে ওদের সংসারটা পুরোপুরি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দেখো এক এক করে সবাই গায়েব, ঠাম্মি গায়েব, বাবা গায়েব, এদিকে মৌসুম্বিও গায়েব, তিনজন মানুষ পরস্পর গায়েব। তিনজন নিয়ে যে বাড়িতে সংসার হচ্ছে তার মধ্যে দুজন ব্লগার, দাদা তো বাড়িতে থাকছেই না, অর্ধেক টাইম বাইরে থাকছে, তাহলে দুজন কি ভিডিও দেবে? এবং সব থেকে বড় কথা, এদের ভিডিওর মধ্যে কোনো এনার্জিই দেয় না, শুধুমাত্র খেলাম, জল তুললাম, স্নান করলাম, পুতির মালা গাঁথলাম, আম পাততে গেলাম, জাম পাততে গেলাম, ভিডিও এন্ড। তাহলে মানুষ কত প্রতিনিয়ত সেই একঘেয়ে জিনিস দেখবে, তাই না? এবং কিছু ভিউয়ার্স আছে যারা সবসময় টিনুকে রিকোয়েস্ট করে, তোমার মনের মধ্যে কি প্রবলেম হচ্ছে তুমি তো একটু আমাদের সাথে শেয়ার করতে পারো, তাই না? আজকে এরকমই একটা কমেন্টস টিনুর কমেন্ট সেকশানে এসেছে যে তুমি দুদিন অন্তরই তোমার যখন ভিউজ ডাউন হয়ে যায় তখনই তুমি এইরকমভাবে নটাঙ্কি করে কান্নার স্টিকার দিয়ে এরকম আপসেট হওয়া কথাবার্তা লিখে তুমি ভিউজ আর্ন করবার জন্য আবারও কিন্তু এই ধরনের টাইটেল থাম্বনেল দাও। তখন সেই কমেন্টসটার পরিপ্রেক্ষিতে তার একজন রিপ্লাই দিয়েছে, তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো, সে প্রচণ্ড কান্নাকাটি করেছে। অবশ্যই টিনু প্রচণ্ড কান্নাকাটি করেছে, টিনুর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তখন সেই ভিউয়ার্স একটা উত্তর দিয়েছে, যেই উত্তরটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, যে সবসময় কি কর্তব্য দায়িত্ব ভিউয়ার্সদের তাকে বোঝার? তার কি কোনো সময় মনে হয় না যে এত এত ভিউয়ার্স, সামান্য একটা কথা বৌদি কেন নেই, বাবার কথা নয় বলতে পারবে না, কারণ 1.5 বছর হয়ে গেছে, অস্বাভাবিক কিছু না ঘটলে বাবা কখনোই বাড়ি থেকে গায়েব থাকতো না। যে বা যারা মিথ্যা কথাগুলো বলে, কাজের জন্য গেছে, এই গেছে ওই গেছে, কারণ চারিদিকে যারা সব আছে তারা বলছে কর্মসূত্রে গেছে, আমরা আমাদের বাড়ি তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এই আছে, ও কারোর কর্মসূত্রে আছে, যোগাযোগ ঠিকই আছে। হ্যাঁ, আমরা তো ধানের চালের ভাত খাই না, ঘাসের চালের ভাত খাই, সেই জন্য জানি না যে 1.5 বছর কোনো মানুষ গায়েব হয়ে যাচ্ছে, অথচ ওই জায়গাতেই কর্ম করছে, অথচ বাড়িতে একবারও আসার তার নাকি সময় হয় না। তো আগে কি উনি মানে কি হেড ছিলেন নাকি, সেই কারণে যখন খুশি ছুটি পেতেন বাড়িতে চলে আসতেন, আর এখন কি হেড থেকে নেমে একদম রাস্তায় নেমে গিয়েছে তার বাবা, যে কারণে এখন ছুটি পাচ্ছে না? না, পরিস্থিতিটা কি, ঘটনা কি ঘটেছে আমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছি। বাবার বিষয়টা নাই বা বললো, কিন্তু বৌদিকে নিয়ে এত মানুষ যে প্রশ্ন করছে, এবং অস্বাভাবিক বিষয় যেটা ঘটছে, টিনুর দাদার পোস্ট প্রতি মুহূর্তে মানুষকে জানিয়ে দিচ্ছে। সবাই দেখতে না পেলেও আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরছি, কোনো বলতে লজ্জা নেই, ভয় নেই, কারণ সেই পোস্টগুলো প্রত্যেকটা আমার কাছে যত্ন সহকারে রাখা আছে, প্রয়োজন পড়লে আমি তোমাদেরকে আবারও সেগুলো দিতে পারি। তো তার দাদা এই যে প্রতিনিয়ত পোস্ট দিচ্ছে, নিশ্চয়ই তো মৌসুম্বির সাথে এমন কিছু ঘটনা ঘটেছে, এবং সেটা হতেই পারে টিনুর জন্য, টিনুর মায়ের জন্য তো হচ্ছে না, তাই না? তাহলে টিনু নিজেকে হয়তো দোষী মনে করছে যে নিজের সংসার তো আমি করতে পারলামই না, আবার দাদা বৌদির মধ্যেও এইভাবে আমার জন্য এত বড় একটা প্রবলেম তৈরি হয়ে গেল। দেখো, সব শেষ কথাটা বলার মানে কি, টিনুর জীবনে কোনো কিছু কি বাকি ছিল? যেখানে সন্তান নেই, যেখানে স্বামী নেই, ওর জীবনের কী ছিল? তবু কিন্তু ও ওর মতো করে স্ট্রংলি ভাবে আমাদের সামনে দেখাতো, কিন্তু ও ভেতর থেকে সত্যি কি এতটা স্ট্রং ছিল? এতটা স্ট্রং কিন্তু ছিল না।
চাপে পড়ে কিন্তু হয়তো এরকমটা করতো, কিন্তু এখন যখন দেখছে সত্যিই সব দিক থেকে আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছে, তখন কিন্তু ও নিজেকে আর ধরে রাখতে পারছে না। দুপুর থেকে ভিডিও শুরু, 4 মিনিটের একটা ভিডিও, এবং বলল যে এই একটু আগে ঘুম থেকে উঠেছি। প্রথম কথা, এত বেলা করে এই গরমের মধ্যে কে ঘুমাতে পারে যদি সারা রাত জেগে না থাকে? সারা রাত যদি কেউ জেগে না থাকে, দুপুর 12টা অবধি কেউ কখনো ঘুমাতে পারে? কারণ টিনু যখন ভিডিও শুরু করে চাটা খেলো, তারপর দেখছি পরের ভিডিও ক্লিপে ওর দাদা ভাত খাচ্ছে, মানে দুপুরবেলা। তাহলে সেক্ষেত্রে সারা সকালটা ঘুমালো এই গরমের মধ্যে, রাত্রির নিশ্চয়ই সারা রাত জেগেছে। রাত্রির জেগে কী এমন কাজ করে ও? রাত্রির জেগে কী এমন কাজ করে যার জন্য এখন বেলা 12টা অবধি ওকে ঘুমাতে হচ্ছে? দ্বিতীয় কথা হচ্ছে, ওর দাদার খাওয়া হয়ে গেল, তারপর ওর খাওয়া দেখালো মাছের ঝোল এবং ঢেঁড়স সেদ্ধ ভাত। তোমরা বুঝতেই পেরেছো যে পরিবারে কিছু একটা চলছে, যার জন্য খাওয়া দাওয়া রান্না বান্না কোনো কিছুতেই কিন্তু গুরুত্ব নেই। শুধুমাত্র ও বলল না যে মন ভালো করার জন্য একটু ঘুরতে গিয়েছিলাম, তাও মন ভালো হচ্ছে না, কয়েকদিন হলেও একটা প্রবলেম হচ্ছে। তো মন ভালো করার জন্য ওই যে ক্যাফে গিয়েছিল, ওটা সম্পূর্ণ মিথ্যে কথা। ভিউয়ার্সদের আই ওয়াশ করাবার জন্য ও কিন্তু একটু বাইরে গিয়েছিল, যাতে করে মানুষ বুঝতে পারে না না সমস্ত কিছু ঠিক আছে, যা মানুষ বলছে সেগুলো ভুল, আমাদের ফ্যামিলিতে সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু যখন দেখছে যে একদম ঘটনাটা সব দিকে থেকে শেষ হয়ে যাওয়ার একটা পর্যায়ে এসেছে, তখন কিন্তু ও নিজেকে আর ধরে রাখতে পারছে না। প্রচণ্ড কান্নাকাটি করেছে, টিনুর মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু এই কান্নাকাটি ঠিক কিসের জন্য? ও বলল নতুন কোনো একটা ও কাজে জয়েন করছে কাল থেকে, তো তার জন্য একটা খাতা কিনলো, পেন কিনলো। প্রথমে একটা ছোট খাতা দিল, ওর হলো না, বড় খাতা বড় পেন। তো আমার যতদূর মনে হচ্ছে যে কোনো রকম কোনো বিউটিশিয়ানের কাজ, কারণ বিউটিশিয়ানের কাজ শিখতে গেলে কিন্তু খাতা পেন প্রয়োজন, সমস্ত কিছু লিখতে হয়, আবার অনেকে ডায়েরিও ইউজ করে। তো যাই হোক, আমার মনে হচ্ছে ও কোনো বিউটিশিয়ানের কাজ হয়তো শিখতে চলেছে। যদি শেখে আমি তো বলবো খুব ভালো কাজ, কারণ সোশ্যাল মিডিয়ায় এইভাবে পড়ে থেকে সব কিছু কিন্তু তৈরি হয় না। বিশেষ করে ওর দেখাবার মতো কিছু নেই। যদিও মনে করতো ব্লগিংটাকে ঠিক করে করবে, ও কিন্তু ব্লগিং প্লাস ব্র্যান্ড প্রমোশন ভিডিও যে হারে পায়, ও কিন্তু অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারতো, কিন্তু নিজের হাতে ইচ্ছা করে এই ব্লগিং লাইফটাকে কিন্তু শেষ, মানে পুরোপুরি শেষ করে ফেলছে। তো যাই হোক, দেখলাম একটা ডায়েরি কিনলো, একটা পেন কিনে আনলো, এবং বিকেলবেলা পুঁতির মালা গাঁথছে। এই যে দিন রাত্রিও পুঁতির মালা গাঁথা, যে আজকে 2 ডজন, আজকে 10 ডজন, 20 ডজন, 30 ডজন, এগুলো কি কোনো কাজ হলো? না, আমি কাজকে ছোট বড় বলছি না, কিন্তু টিনু এগুলো কেন করছে? এখন সবে তার 27-28 বছর বয়স যদি হয়, বা 26 বছর, যেই বয়সী হয়ে থাকুক না কেন, এখন ওর হাতে অনেক কাজের অফার আছে। বিউটিশিয়ান, সেলাইয়ের কাজ, কোনো টিউশন পড়ানোর কাজ, মোটামুটি যদি পড়াশোনা জানে এবং তার সাথে যদি কম্পিউটারটা মোটামুটি শিখে নিতে পারে, তাহলে কোনো টুকটাক ওষুধের দোকান বলো, কোনো ফার্মেসিতে বলো, টুকটাক কিন্তু কাজ পেয়েই যাবে, যদি ইজিলি ও একটু মন করে যে আমি নতুন করে কয়েক মাসের জন্য এগুলো একটুখানি ভালো করে শিখে নিয়ে আবার নতুন করে জীবনটাকে শুরু করবো। ও কিন্তু মন করলেই করতে পারে, কিন্তু না, সেই পুঁতির মালা। যাই হোক, ওর ভিডিও থেকে শুনতে পেলাম যে ও নতুন, আগের দিনই বলেছিল নতুন ডিসিশন আজকে শেয়ার করবে বলেছিল, সেটা করেনি। কালকে নাকি আমাদেরকে দেখাবে সেটা কি। যাই হোক, যেটাই হবে সেটা আমরা দেখতে পাবো। তবে এবার চলে আসি অমাবস্যার ভিডিও। মেয়ে এত কষ্ট পেয়েছে, মেয়ে এত কান্নাকাটি করেছে, মা কিন্তু দাঁত বের করেই আছে, মা কি সুন্দর আনন্দ করে মজা করে দিন কাটাচ্ছে, এই পুক্কুদের বাড়ি একবার ঘুরতে যাচ্ছে, কি রান্না করছিস, মানে যে মেয়ে সারাদিন কান্নাকাটি করেছে তার মা এত হাসি খুশি ভাবে কি করে থাকতে পারে? তার মানে এই যে প্রবলেমটা, এই যে কষ্টটা টিনুর জন্যই তৈরি হয়েছে, যেই জন্য কিন্তু টিনু ভেতরে এতটা গিল্টি ফিল করছে নিজের প্রতি, যে আমার জন্যই হয়তো এত কিছু হচ্ছে, আমার জন্যই হয়তো এত কিছু করছে। অনেকেই দেখলাম কমেন্টসে লিখেছে যে আর আসলে আগের দিন টিনুর সন্তান, মানে বাচ্চাটা লাইভে ওরকম কথা বলেছে, যার জন্য টিনু প্রচণ্ড কান্নাকাটি করছে। দেখো, আজকে যে কথাটা ছোট্ট কৃষু তার মুখ দিয়ে লাইভের মধ্যে দিয়ে বলেছে, মানে লাইভে বলেছে, সেটা কিন্তু টিনু দেখলেও জানে, না দেখলেও জানে। কারণ স্বাভাবিক, একটা সন্তানকে যখন মা লালন পালন করে মানুষ করছে না, বাবা করছে, ঠাম্মি দাদু করছে, এটা তো একটা স্বাভাবিক বিষয়। বাচ্চাটার তার ঠাম্মা দাদু এবং তার বাবার প্রতি সব থেকে বড় ভালোবাসা এবং মায়াটা থাকবে। যে মা তাকে জন্ম দিয়ে দায়িত্ব কর্তব্য পালন করলো না, সেই মায়ের প্রতি তার কোনো ভালোবাসা থাকবে কি করে? কারণ বাচ্চাটা পড়ে গেলে আঘাত পেলে কষ্ট পাচ্ছে কে? তার বাবা, ঠাম্মি, দাদু। বাচ্চাটা যখন জ্বরের ঘোরে কাঁদছে, তখন তার মুখের সামনে খাবারটা কে জুগিয়ে দিচ্ছে? তার ঠাম্মা, তার বাবা, দাদু। তাহলে এই কাজগুলি যখন তারা করছে, তাদের প্রতি তো সন্তানটার মায়া মমতা থাকবে নাকি? যেই মা শুধুমাত্র জন্ম দিয়ে তারপর অন্য ছেলের সাথে চলে গিয়েছে,
সেই মায়ের প্রতি কোনো দয়া মায়া ভালোবাসা থাকবে। এটা তো একটা নর্মাল ফ্যাক্ট। আজকে দেখেছে বলে কান্না করছে, এটা তোমরা যারা বলছো সম্পূর্ণ ভুল। কারণ ও জানে যে আমি যদি কারোর জন্য কিছু না করে থাকি বা সেই বাচ্চাটিকে যদি আমি এইভাবে কষ্ট দিতে পারি, তো সে আমাকে কেন গুরুত্ব দেবে, সে আমাকে কেন ভালোবাসবে। তো এই কথাটা শুনে, আর এর আগেও কিন্তু এরকম অনেকবার আমরা দেখেছি, বাচ্চাটা কিন্তু অনেক কথা বলেছে, টিনু কিন্তু তখন কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু এখন এই মুহূর্তে এতটা আপসেট হওয়ার কারণ কি? কারণ একটাই, দাদা বৌদির সংসারটা হয়তো পুরোপুরি ভাঙতে চলেছে। তোমরা নিজেরাই বুঝতে পারছো, বারবার এই লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বারবার কিন্তু নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে যে অনলাইন তোমরা করতে পারো, যারা যারা করে অনলাইন করতে পারো। তাহলে মৌসুমীর ওখানে গিয়ে থাকাটার মানে কি? এবং দ্বিতীয়ত, তোমরা জানো অমাবস্যা বলেছিল মৌসুমী কৃষ্ণনগরে গিয়ে থাকতে পারে না, কারণ প্রচণ্ড ওখানে গরম। আমাদের এখানে গাছগাছালি এত বেশি, আমাদের এখানে কিন্তু ও থাকতে ভালোবাসে, মানে ওই গরমে ও থাকতে চায় না। আর এই সময়টা যে প্রচণ্ড গরম পড়েছে, সেই জায়গায় বৌদি ওখানে গিয়ে রয়েছে, মানে দাদা, মা এবং ননদ এতই কাজে ব্যস্ত, যেই জায়গায় আমরা দেখেছি কন্টেন্টের জন্য ভর দুপুরবেলা ক্যাফেতে চলে যাচ্ছে, যেই ক্যাফের কোনো কিছু সিস্টেম এখন চালুই হয়নি, মানে খাওয়া দাওয়া এটা ওটা, মানে একটা পাখা পর্যন্ত নেই, সেখানে শুধুমাত্র কন্টেন্টের জন্য চলে যাচ্ছে। দুদিন আগেও আমরা দেখেছি যে এই মানে কৃষ্ণনগরে যে রিলেটিভের বাড়িতে, মানে যে রিলেটিভ থাকে তার বাচ্চাকে দেখার জন্য টিনু চলে গিয়েছিল। টিনুও তো মন করলে একাই চলে যেতে পারে সেখানে, বাচ্চাটাকে একবার দেখে এবং তারপর বৌদিকে নিয়ে বাড়ি ফিরে আসতে পারে। তার থেকেও বড় কথা, বৌদির কিন্তু ভাই আছে, আমরা দেখেছি, মা বাবা আছে, তারা কি মন করলে একটিবার দিয়ে যেতে পারে না? এবং টিনুর দাদা কি এমন কাজ করছে, সারাদিন রাত তো বাড়িতে দেখি ওই খালি গায়ে বসেই থাকে, মন করলেই কিন্তু একটা দিন গিয়ে বউকে নিয়ে আসতে পারে। মা কেন গিয়ে নিয়ে আসবে? অমাবস্যা কেন গিয়ে নিয়ে আসবে? তাই তো, অমাবস্যা গিয়ে যে যেতে হবে এমন তো কোনো মানে নেই। হাজব্যান্ড তার স্ত্রীকে নিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু হাজব্যান্ড যাচ্ছে না, তার মানে এখান থেকে তো বুঝে নিতে হবে যে অমাবস্যা আমাদেরকে অজুহাত দিচ্ছে যে ওই দিন দেখতে যাবো, ওই দিন এই করবো, ওই দিন সেই করবো, বাচ্চাটাকে যেদিন দেখতে যাবো সেদিনকে মৌসুমীকে গিয়ে নিয়ে আসবো। আরে বাবা, অমাবস্যাকেই যেতে হবে? বাড়িতে ননদ আছে, ছেলে আছে, মৌসুমীর বাবা মা ভাই আছে, তারাও তো মন করলে দিয়ে যেতে পারে। আর যে অন্নপূর্ণা ভাণ্ডারের অজুহাত, সেটা তো অনলাইনে হয়ে যাচ্ছে। আর লক্ষ্মীর অন্নপূর্ণা ভাণ্ডার তো মৌসুমী পাবে না, কারণ ওর 25 হয়নি, ওই অমাবস্যাই বলেছে। তাহলে এগুলো সম্পূর্ণ একটা অজুহাত। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, আসছে না কেন? এই ছোট্ট কথার অ্যান্সার দিতে গিয়ে মানুষকে এত মিথ্যে কথা কেন বলতে হয়েছে? যখন বিষয় ভেতরে কিছু ঘটনা থাকে তখনই তো মানুষ মিথ্যে কথা বলে, আর সেই মিথ্যা বলতে গিয়ে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যে কিছুদিন পর কিন্তু মানুষ সত্যটা জেনেই যায়, তাই তো? এইবার এই যে টিনুর দাদা বললো, টিনু বললো সব শেষ হয়ে যাওয়াটা মানে কি? মানেটাই হচ্ছে যে দাদা বৌদির সংসারটা হয়তো এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যার জন্য এতটা গিল্টি ফিল করছে। এবং তোমরাও দেখেছো টিনুর দাদাও কিন্তু মানে সেইভাবে চনমনে নেই, হাসি খুশি নয়। এবং শুনলাম যে রাত 2টো বাজে তখন বাড়ি ফিরেছে কাজ করে, রাত 2টো বাজে। ভাবতে পারছো? মানে সেইভাবে কোনো কিছুর ঠিক নেই, পুরো পরিবারটাই যেন একটা ছন্ন ছাড়া পরিস্থিতি তৈরি হয়েছে। তো চলো কয়েকটা পোস্ট তোমাদের কাছে একটু শোনাই, তারপরেই তোমরা বুঝতে পারবে, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে টিনু কেন এতটা আপসেট। তোমাদেরকে রিলসগুলো শোনাচ্ছি না, কারণ এডিট করতে প্রচণ্ড প্রবলেম হয়। আজকে শুধু লেখাগুলোই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। একই লেখা কিন্তু বারংবার প্রতিদিনের ইয়েতে দিচ্ছে, পোস্টে। তো তোমাকে পাওয়া আমার ভাগ্যে নেই। কেন এই কথাটা কেন? তোমাকে পাওয়া আমার ভাগ্যে নেই, ওর সাথে তোর বিয়ে হয়ে গেছে, আর হঠাৎ করে এই ধরনের স্যাড পোস্টগুলো দেওয়ার মানেটা কি? আমরা যারা এইগুলো প্রশ্ন করছি, টিনু খুব ভালোভাবেই বুঝতে পারছে, বাট ওর কাছে কোনো অ্যান্সার নেই। কিন্তু কেন অ্যান্সার নেই? বাবাকে নিয়ে নয় বলতে পারবে না, ঠাম্মিকে নিয়ে নয় বলতে পারবে না, কিন্তু বৌদিকে নিয়ে? বৌদি তো হাসতে হাসতেই বাড়ি থেকে গেছে। তাহলে এমন কি পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য দাদা এমন পোস্ট করছে যে তোমাকে পাওয়া আমার ভাগ্যে নেই? তারপরেও কিন্তু কোনো রকম কোনো রিপ্লাই টিনুর তরফ থেকে নেই। এইবার আর একটা তোমাদেরকে জিনিস দেখায়, একটা ছেলে একটা গোলাপ নিয়ে বসে আছে এবং আরেকটি মেয়ে আর একটা ছেলে কিন্তু ব্যাক সাইড দিয়ে যাচ্ছে। তো এই যে একটা ছবি দিয়ে একটা মিউজিক দিয়েছে, তো এক্ষেত্রে কি বোঝাতে চাইছে? তার মানে কি মৌসুমী অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়েছে? আমি তো এটা কখনো বিশ্বাস করিনি যতক্ষণ না সেইভাবে কোনো প্রমাণ পাবো। তবে পোস্টার মধ্য দিয়ে এরকমই বোঝানো হচ্ছে, লাইফা একটা গোলাপ নিয়ে বসে আছে এবং মৌসুমী অন্য কোনো ছেলের সাথে মানে করছে, মানে যাচ্ছে, অন্য সম্পর্কে যুক্ত হয়েছে, একটা মিউজিকের মধ্য দিয়ে এরকম একটা পোস্ট করা হয়েছে। তো দেখো, মৌসুমী কখনোই এরকম করেনি, 1 মাসের মধ্যে এরকম করাটা কিন্তু পসিবল নয়। হাসতে হাসতেই বাড়ি থেকে গেছে, তার মানে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য এরকম পোস্টগুলো কিন্তু লাইফা দিচ্ছে। আবার লিখেছে খুব কষ্ট পেতে হবে নিজেকে,
এই যে খুব কষ্ট পেতে হবে নিজেকে, ঠিক কী কারণে, কী এমন করেছে লাইফা যার জন্য নিজেকে খুব কষ্ট পেতে হবে? তোমরাই বলো। এই প্রশ্নগুলোর উত্তর চেয়ে কি আমরা কোনো ভুল করছি? আজকে ও শেয়ার করছে, সেটা নিয়েই কিন্তু প্রশ্নগুলো রাখছি। কোনো রকম কোনো বানানো গল্প এবং মিথ্যে রটনা দিচ্ছি না। তোমরা পারলে তোমরাও চেষ্টা করো, তোমরাও কিন্তু খুঁজে পেয়ে যাবে। যাই হোক, এরকম অজস্র পোস্ট কিন্তু দিয়েছে। পোস্ট করেছে যে ওই একটা গান দিয়ে তিনজনকার ছবি দিয়ে, তোমার বুলবুলি তুই একটা গান কিছুদিন আগে তন্দ্রাতে বিলুল, যাই হোক আমার গানটা মনে পড়ছে না, তিনজনের ছবি দিয়ে এরকম পোস্ট করেছে। এবং অমাবস্যা দেখলাম ঠাকুরের ছবি দিয়ে শুভ বিকাল, শুভরাত্রি, শুভ বৃহস্পতিবার এরকম পোস্ট করেছে। দেখো, যাদের মন খুবই খারাপ থাকবে তারা ভিডিওই ঠিকঠাক দিতে পারবে না, তার মধ্যে আবার চারিদিকে পোস্ট কি করে পসিবল দেওয়াটা? তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে বৌদিকে নিয়েই নিশ্চয়ই বিশাল বড় একটা প্রবলেম হয়েছে। দাদার পোস্টগুলো, মানে মেয়ে মেয়ের মতো পোস্ট দিচ্ছে, মা মায়ের মতো পোস্ট দিচ্ছে, দাদা দাদার মতো পোস্ট দিচ্ছে, এবং দাদার পোস্টগুলোতে পুরোপুরি স্পষ্ট কিছু একটা হয়েছে, যার জন্যই কিন্তু আজকে এরকম একটা পরিস্থিতি টিনুর ভিডিওতে আমরা দেখতে পেলাম। দুপুরের খাওয়া, তারপর যথারীতি পুঁতির মালা গাঁথা, রাত্রিরে আবার নাকি গল্প করছে, গল্প করতে করতেই বললো কয়েকদিন ধরে মনটা ভালো নেই। দেখো, কিছুদিন আগেই জমি কিনেছে, মানে মন ভালো না থাকার কারণটা কি? জমি কিনেছে, কদিন তো জমি 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 করে কন্টেন্ট করলো, তো এখন কিছু কন্টেন্ট নেই বলে কি ওইগুলো মিথ্যে করে করছে নাকি সত্যি? দেখো, আমার মনে হচ্ছে না যেটা মিথ্যা, কারণ টিনুর চোখ পুরোপুরি বলে দিচ্ছিল প্রচণ্ড কান্নাকাটি করেছে। সত্যিই ভেতরে এমন কিছু হয়েছে যার জন্য কিন্তু ও প্রচণ্ড কান্নাকাটি করেছে। তো অন্য কিছু বলতে কি এখানে আমরা বুঝতে পারছি, দাদা বাড়িতে আছে, মা বাড়িতে আছে, টিনু বাড়িতে আছে, এবং নতুন কাজও জয়েন করতে চলেছে। তাহলে এত কষ্ট কিসের, দুঃখটা কিসের? একমাত্র বৌদি নেই, এবং বৌদিকে নিয়ে দাদা অনবরত কিন্তু এই ধরনের পোস্টগুলো দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওতে তো আমি তোমাদের সামনে মানে যে পোস্টগুলো করেছে এই লাইফা, তিনটেই মিউজিক, গান নয় কোনো কিছু, মিউজিকের তলায় লেখাগুলো দিয়েছে, তাই আজকে আর শোনালাম না। তো যাই হোক, আমার তো এটাই মনে হলো। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিও। এবং আমার মনে হচ্ছে কোনো বিউটিশিয়ানের কাজ শিখতে চলেছে, যার জন্যই ডায়েরি বা খাতা এই ধরনের কিছু নিল এবং বললো ব্যাগ গুছিয়ে রেখেছি, ড্রেস বের করে রেখেছি, সকাল সকাল বেরোতে হবে। এবং আরও একটা জিনিস, ইয়োগা, আমরা কিন্তু আর সেইভাবে ওকে ইয়োগা করতে দেখছিও না, সেইভাবে কিন্তু আর যে খাবার দাবারগুলো কদিন ধরে খাচ্ছিল, এই ধরো শেক খাচ্ছিল, ওটসের রুটি খাচ্ছিল, সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পান্তা ভাত খেয়ে নিচ্ছে, বিরিয়ানি খেয়ে নিচ্ছে, খাসির মাংস খেয়ে নিচ্ছে, বাইরে গিয়ে চিকেন পকোড়া, আইসক্রিম এগুলো খেয়ে নিচ্ছে। এগুলো কিন্তু ডায়েটের খাবার না। যারা ডায়েট করে তাদেরকে কিন্তু তাদের স্যার ম্যাডামরা বলে হ্যাঁ খাবে না কেন, অবশ্যই খাবে, কিন্তু মাসে একদিন তুমি একটা আইসক্রিম খেতে পারো। বা হয়তো মনে হলো বাড়িতে কোনো গেস্ট এসেছে, বাড়িতে খাসির মাংস, মুরগির মাংস হয়েছে, মুরগির মাংস তো তুমি খেতেই পারো, আর অবশ্যই রিচ করে না। খাসির মাংস খেলেও তুমি 2 পিস খাবে, এবং তুমি মাথায় রাখবে যে তুমি যেহেতু খাসির মাংসটা খাচ্ছ, তাই তোমার প্রথম যে খাবারটা, তার পরের যে খাবার, সেই খাবারটা তুমি আরও যাতে লাইট হয়, আরও যাতে কি বলবো হেলদি হয়, ধরো কোনো কিছু একটা সিদ্ধ, মটর সেদ্ধ, ছোলা সেদ্ধ এগুলো খেয়ে নিতে পারো। কিন্তু টিনুকে আমরা দেখছি দেবরাত্র কিন্তু মানে ডায়েট ছাড়া খাবারগুলো খেয়ে যাচ্ছে। তো ও কোনো একটা ফ্রাস্ট্রেশনে প্রচণ্ড পরিমাণে ভুগছে, যার জন্যই কিন্তু এমনটা করছে, এটা আমার মনে হচ্ছে। এবং দাদার পোস্ট যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এবং আগের দিনও লিখেছিল যে ছেলেদের চোখের জল মেয়েরা বুঝতে পারে না, ছেলেদের চোখের জল বুঝতে গেলে মেয়েদেরকে 10 বার জন্ম নিতে হবে। কেন, মানে মৌসুমী এমন কি করলো যার জন্য লাইফার চোখের জল বুঝতে পারছে না? মৌসুমী মেয়েটা তো যথেষ্ট ভালো, তাই না? এরাই নিশ্চয়ই এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে পরিবার মিলে, যার জন্য মৌসুমী এরকম একটা স্টেপ নিতে হয়তো বাধ্য হয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আসবো, লাইফার নতুন পোস্ট নিয়ে। তো চলো, এখানে ভিডিওটা এন্ড করছি, টাটা।